আসসালামু আলাইকুম দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি খুবই মজাদার একটি রেসিপি, যা 6 মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চারা এটি খুবই পছন্দ করে খেয়ে নেবে। এই খাবারটি যেমন স্বাস্থ্যকর, পুষ্টিকর, তাছাড়াও খাবারটি তৈরি করতে অল্প সময়ের প্রয়োজন। তো চলুন দর্শক, মূল পর্বে চলে যাই। তো এখানে আমি একটি আলু সেদ্ধ করে নিয়েছি, যার অর্ধেকটি আমি এখানে নিয়েছি। খুব ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কিউব চিজ। এখানে আমি আলমারাই চিজ ব্যবহার করছি বাচ্চাদের জন্য, তবে আপনারা বাচ্চাকে যে চিজ খাইয়ে অভ্যস্ত সেই চিজ এখানে নিয়ে নিলে হবে। এখন চিজ এবং আলু দুটি আবারও ভালো করে ম্যাশ করে নেব। দর্শক, এখানে আমি আমাদের রেগুলার আলুই নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন। মিষ্টি আলু বাচ্চাদের জন্য খুবই ভালো, কেননা মিষ্টি আলু বাচ্চাদের হচ্ছে সুপার ফুড নামে পরিচিত। তো এখানে দুটি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমি একটি পাকা কলা দিয়ে দিব। দর্শক, কলা একটি ক্যালোরিবহুল খাবার, যা বাচ্চাদের ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রোটিনের ঘাটতিও পূরণ করে থাকে। কলা আমাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলসের ঘাটতি পূরণ করে থাকে। তো এখানে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটি দেশি মুরগির ডিম। তবে আপনারা যে কোনো ডিমই এখানে ব্যবহার করতে পারেন, তবে বাচ্চার অ্যালার্জি রিঅ্যাক্ট হয় কি না তা জেনে তারপরে বাচ্চার খাবারে ডিম অ্যাড করবেন। দর্শক, ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন, যা আমাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি পূরণ করতে সক্ষম। ডিম ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রোটিন পাউডার। আপনারা যে কোনো বাদামের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, এবং আরও দিয়ে দেবো 1 চামচ ওটস। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিক্স করে নিতে হবে। তো খাবারটি এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো চলে আসবো রান্নায়। প্যান গরম করে এর মধ্যে আমি রেগুলার অয়েল দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে ঘি, বাটার অথবা এক্সট্রা ভার্জিন অয়েলও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব, দিয়ে ছোট ছোট করে প্যানকেক ভেজে নেব। তবে আপনারা চাইলে বড় আকারের প্যানকেক ভেজে নিতে পারেন, তবে বাচ্চা যেন পছন্দ করে সেই শেপে আপনারা এখানে প্যানকেকগুলো ভেজে নিতে পারেন। তো একে একে আমি এখানে সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই চটজলদি এবং স্বাস্থ্যকর, পুষ্টিকর, মজাদার একটি প্যানকেকের রেসিপি। দর্শক, বাচ্চাকে আমরা প্রতিদিনই ওটস, ডিম, দুধ, কলা এগুলো সবগুলো খাবারই খাওয়িয়ে থাকি। তবে এই খাবারগুলো একসঙ্গে যদি মিক্স করে একটু ভিন্ন রকমের খাবার বাচ্চাকে দেওয়া যায়, তবে বাচ্চা খুবই পছন্দ করে খাবারটি খেয়ে নেবে। দর্শক, খাবারটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদি এই রেসিপিটি আপনার কোনো উপকারে আসে, তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।